বাঁকুড়ায় নৃশংস জোড়া খুনের সাজা ঘোষণা আদালতের। যাবজ্জীবন সাজা দোষী দুই সন্তান সহ দম্পতির। 2.5 বছর আগে খোদ বাঁকুড়া শহরের বুকে ভর সন্ধ্যেই ঘটে যাওয়া নৃশংস জোড়া খুনের ঘটনায় 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বাঁকুড়া জেলা আদালত। ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া দুই সন্তান সহ হৃদয় দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। অভিযোগ, শাসক দলের ছত্রছায়া থেকে ক্ষমতার দম্ভে 2023 সালে 3 ডিসেম্বর এই জোড়া খুন করে রুইদাস পরিবারের 4 সদস্য। তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভার মদতে সরকারি প্রকল্পের টাকায় প্রতিবেশীর জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিল বাঁকুড়ার নতুন চটির বাসিন্দা রুইদাস পরিবার। প্রতিবাদ জানিয়ে বারংবার স্থানীয় পৌরসভায় ছুটেছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরামোহন দত্ত। কোনো লাভ না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন প্রতিবেশী অবসরপ্রাপ্ত বিশেষভাবে সক্ষম শিক্ষক মথুরামোহন। মামলা চলাকালীন বিভিন্ন সময়ে আদালত বাঁকুড়া পৌরসভার কাছে বিভিন্ন তথ্য চেয়ে পাঠালে অভিযোগ সেই তথ্য দিতেও টালবাহানা করে তৎকালীন বাঁকুড়া পৌরসভা। অবশেষে 2023 সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট রুইদাস পরিবারের নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় বাঁকুড়া পৌরসভাকে। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল ঘনিষ্ঠ রুইদাস পরিবারের সদস্যরা। 2023 সালে 3 ডিসেম্বর সন্ধ্যায় রুইদাস পরিবারের দুই সন্তান মহেশ্বর ও বিশ্বেশ্বর সহ পিন্টু রুইদাস ও তার স্ত্রী নমিতা রুইদাস রড, লাঠি ও লোহার মুগুর জাতীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরামোহন দত্তর ছোট ছেলে শ্রীধর দত্তর ওপর। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন মথুরামোহন দত্ত ও তার স্ত্রী মল্লিকা দত্ত। বাড়ির উঠোনে মাটিতে ফেলে ছেলে শ্রীধর দত্ত সহ মথুরামোহন ও তার স্ত্রী মল্লিকাকে এলোপাথারি মারধর করে ওই 4 জন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে ওই রাতেই প্রথমে মথুরামোহন ও পরে শ্রীধর দত্তর মৃত্যু হয়। নৃশংস এ জোড়া হত্যাকাণ্ডের পর নিন্দার ঝড় উঠে শহর জুড়ে। শহরের মানুষের ক্ষোভের আঁচ পেয়ে তড়িঘড়ি আদালতের নির্দেশ কার্যকর করতে বাঁকুড়া পৌরসভা উদ্যোগী হয়। রুইদাস পরিবারের অবৈধ নির্মাণ ভেঙে দেয় পৌরসভা। বাঁকুড়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বিশ্বেশ্বর, মহেশ্বর, পিন্টু ও নমিতা রুইদাস সহ মোট 5 জনকে। তারপর দীর্ঘ 2.5 বছর ধরে মামলা চলতে থাকে বাঁকুড়া জেলা আদালতে। গতকাল এক অভিযুক্ত জামিন মঞ্জুর করলেও বিশ্বেশ্বর, মহেশ্বর, পিন্টু ও নমিতা রুইদাসকে জোড়া খুনে দোষ সাব্যস্ত করে আদালত। আজ ওই 4 জনকে 302 নম্বর ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি আরও একাধিক ধারায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেয় আদালত। বছরের মাথায় এই যে সাজা বছর কি বলবেন? দেখুন, প্রথমেই বলবো যে ক্ষমতার দম্ভ, অহংকার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা ছোট্ট চিলতে জমির জন্য আজকে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। মানে আমরা যে ফ্যাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর 2023-এ একটা এমন ইনসিডেন্ট ঘটলো যার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই ভিকটিম বাড়ির কিছুটা জমির উপর অ্যাকিউজের বাড়ির লোক দখল করে আনলফুলি বা ইলিগাল ওয়েতে তারা একটা স্যাংশন কালেক্ট করে তার উপর একটা কনস্ট্রাকশন বানায়। এই ভিকটিম বাড়ির লোক তারা অনারেবল হাইকোর্টের কাছে যান। অনারেবল হাইকোর্ট বলেন যে এটা ডিমলিশ করতে হবে, এটা একটা অন্যায় কনস্ট্রাকশন। এটা কেন ওনারা অনারেবল হাইকোর্টে গেছেন, এটা হয়ে গেল ওনাদের কাছে দোষ। তার জন্য এনাদের বাড়িতে আসামি 4 জন, একজন মহিলা ইনক্লুডেড, এনারা বাড়িতে চড়াও হলেন 7টা থেকে 7:30টার মধ্যে। তারপরে বিভিন্ন রকমের ওয়েপেন দিয়ে নৃশংসভাবে ওনাদেরকে ওই 66 বছরের একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষকে, যিনি রিটায়ার্ড একজন স্কুল টিচার, তাকে নৃশংসভাবে খুন করা হলো। এবং তার 29 বছরের ছেলে, যার একজনের সঙ্গে এঙ্গেজ হয়েছিল, খুব তাড়াতাড়ি বিবাহ হতো, তাকে দুজনকে নৃশংসভাবে খুন করা হয়। এবং শুধু তাই না, যখন খুন করাটা হচ্ছে তখন বলা হচ্ছে যে মুরগির মতো মারতে হবে, মানে মানুষের যে হিউম্যান ভ্যালু সেটা নেই। এবং ওরা কিন্তু যখন মারছে 4 জন মিলে, তখন কিন্তু ওরা হাতে পায়ে ধরে বলেছে ছেড়ে দাও, আমরা কেস তুলে নেবো, তখনও তারা শোনেনি। এরকম নৃশংস কারণের জন্য আমরা আজকে ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, যদিও অনারেবল সম্ভব। নৃশংস ক্রাইম তারা করেছে এবং এই ক্রাইমের এর আগের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তারা এরকমভাবেই এদের জমি এর আগেও দখল করতে গেছিলো, এরা প্রতিবাদ করেছিল। এবারে জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এনাদের জমির ওপর কীভাবে মিউনিসিপ্যালিটি পারমিশন দিলেন আমরা জানি না, তার উপরে স্যাংশন হলো, তার উপরে ভিত হয়ে বাড়ি হয়ে গেল। এবং তারপর ওনারা বারে বিভিন্ন অথরিটির কাছে প্রতিবাদ করেছে। সেই ডেটাগুলো আমি কোর্টে দিয়েছি ভিকটিম বাড়ির লোক। পরবর্তীকালে ইভেন কি মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান, তাকেও আমি মামলা উইটনেস হিসেবে টেনে এনেছিলাম PW4-এ। আলটিমেটলি ওনাদেরকে যেতে হলো অনারেবল হাইকোর্টের কাছে এবং অনারেবল হাইকোর্ট বললেন যে এটা ইলিগাল কনস্ট্রাকশন, এখনই ভাঙতে হবে। যেহেতু ভাঙতে হবে বলেছে, সেই জন্য এনাদের রাগ হয়ে গেল। এনারা গিয়ে
এই প্রথমে ছেলে মা এবং বাবাকে মারলো, মা কোনো রকমে বেঁচে গেছে, বাবা বাঁচতে পারলো না এবং মাও বাঁচতে পারলো না। ছেলেকে যেভাবে মেরেছে প্রতি ইঞ্চি ইঞ্চিতে মানে হাড় গুঁড়গুলো ভেঙে দিয়েছে, যার ফলে হয় কি হাড় গুঁড়ো হয়ে গেলে রক্তের মধ্যে রক্তের যে ফ্লো সেটা বন্ধ হয়ে যায়, হেমারেজ হয়ে যায়। আমরা পিএমএ 20টার ওপরে ইঞ্জুরি পেয়েছি। মানে পুরসভা যদি আগে ব্যবস্থা নিত তাহলে হয়তো এই ঘটনা। ডেফিনেটলি আমাদের মামলাতে এভিডেন্সে তাই এসছে, আপনারা এভিডেন্সটা দেখবেন। এই যে ইললিগাল কনস্ট্রাকশনটা, এই ইললিগাল কনস্ট্রাকশনটা হাতে পেয়ে হয় না যে ক্রাইম করতে করতে মানুষ বিরাট অহংকারী হয়ে যায়, ভাবে তখন আমি শেষ কথা। এখানে কোথাও ওটা হয়েছে যে অনারেবল হাইকোর্ট ডাইরেকশন দিল, তুমি অনারেবল হাইকোর্টের ডাইরেকশন গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করো, আইনের রাস্তায় এসো। যেহেতু অনারেবল হাইকোর্ট বললেন যে এটা ইললিগাল কনস্ট্রাকশন, এটা ভাঙতে হবে, তাই জন্য ওনারা সমস্ত আর্মস ওয়েপেন্স নিয়ে এদের প্রথমে ছেলের ওপরে, ছেলের আজকে দেখুন আমাদের এই মামলা একজন উইটনেসকে আমি ডেকে এনেছি যার সঙ্গে ছেলের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল, আগামী দিনে তার বিয়ে হতো, তার জীবনটাও নষ্ট হলো, একসঙ্গে এতগুলো জিনিস জীবন নষ্ট হলো। এবং এনার যে মা, এই মামলার যিনি PW3 সাক্ষী, যার কে 3,20,000 টাকা কম্পেনসেশন দিতে বলা হয়েছে 4জন মিলে, সেই মা কিন্তু একটা অ্যাবনর্মাল স্টেজে চলে গেছিল। তিনি যে কিভাবে সাক্ষী দিয়েছেন সেটা কঠিন গল্পটা আমরা জানি, সব করে সবাই দেখেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মামলাটা বাঁকুড়ার বুকে ভর সন্ধ্যেবেলায় এরকম একটা ইনসিডেন্ট। আর সব থেকে বড় কথা, আমাদের হিউম্যান জায়গাগুলো একটু আপনারা বিচার মানে দেখবেন, মিডিয়ার মাধ্যমে মানুষ দেখবে, সেটা হচ্ছে যখন এই 4জন মিলে এই 3জনকে নৃশংসভাবে মারছে, তখন লোকাল লোক যদি ছাড়াতে যায় তাদেরকে বলছে তোমাদেরও একই ইনসিডেন্স হবে। কেন? তখন তারা সেই সময়ের পলিটিক্যাল পার্টির পাওয়ারের মধ্যে সে এনজয় করছে। এই জায়গা সেটা আমি বলতে পারছি না, সেটা এভিডেন্সে আপনারা দেখে নেবেন। কিন্তু তারা এই যে ক্ষমতার অহংকার, অর্থাৎ কেউ যদি এগিয়ে যেতে তাকেও মারবে, এই জায়গা থেকে কোনো এক ব্যক্তিকে ওদেরকে বাঁচালো না। এবং এই ভদ্রলোক যিনি মারা গেলেন তিনি একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন, এবং এই এলাকায় প্রচুর মানুষ আছে যারা ওনার হাতে তৈরি স্টুডেন্ট। এবং এই পার্সপেক্টিভে বাঁকুড়ার বুকে এটা ঘটনাটা একটা নৃশংস ঘটনা। এবং আমাদের ট্রায়াল আমরা গত বছর এপ্রিল মাসে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, বিভিন্ন কারণে এশায়ার বিভিন্ন কারণে আমাদের জাজমেন্টটা একটু দেরিতে হলো, তবে আজকে হলো আমাদের। এবং প্রত্যেকের যাবজ্জীবন হলো, 3,20,000 টাকা এদের মানিটারি পেনাল্টি হলো, যেটা ভিকটিমকে দিতে হবে ভিকটিমের ট্রিটমেন্টের সব কিছুর জন্য। এবং আরও অফেন্সের জন্য 307-এর জন্য 10 বছর, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোয়ান্টাম পানিশমেন্ট বিভাগ চ্যালেঞ্জ। দেখুন, ঘটনাটা হচ্ছে 2023 সালের 3 ডিসেম্বর। আমার ভাই যখন বাড়ি ফিরছিল তখন পাশের বাড়ির এই নৃশংস পিন্টু রুইদাস, নমিতা রুইদাস, বিশ্বেশ্বর রুইদাস ও মহেশ্বর রুইদাস, এরা ভাইয়ের উপর লোহার রড, বিভিন্ন প্ল্যান্ট ওয়েপন দিয়ে অ্যাটাক করা শুরু করে। এবং ভাইকে বাঁচাতে গিয়ে বাবা এবং মা এগিয়ে এলে তাদের উপর প্রচণ্ড মারধর করে। এবং পরবর্তীকালে তারা এতটাই ভয়ানক ছিল, তাদের এই পাশবিক অত্যাচারের সময় কেউ তাকে বাঁচাতে আসতে পারেনি, এই ভয়ে যে তাদের উপর অ্যাটাক করবে। আনফর্চুনেটলি পরবর্তীকালে হসপিটালে বাবা এবং ভাই দুজনেই মারা যায় এবং আমার মা সিরিয়াসলি ইনজিওর্ড হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে বাবার বডিতে 14টা আঘাত পাওয়া গেছে। বাবা একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন ছিলেন, হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার ইন 66 ইয়ার্স এজ, এবং তার 14টা আঘাত ছিল বডিতে, এবং ভাইয়ের বডিতে 20টা মেজর আঘাত ছিল, যেগুলো অ্যাজ পার পোস্টমর্টম রিপোর্ট একটা সাধারণ মানুষের পক্ষে মারা তো কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হয় এটা একটা মানে পাশবিক, মানে হয়তো আমরা পশুকেও এর চেয়ে কম অত্যাচার করি যে অত্যাচারটা আমার বাবা এবং ভাই ও মায়ের উপর হয়েছে। মায়ের হি ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড, তার শরীরে অ্যারাউন্ড 10টার মতো সেলাই পড়েছিল, কোনোভাবে সে সার্ভাইভ করেছে, বাট এখনও দেখলে বুঝতে পারবেন সে এখনও স্ট্রেট সোজা হতে পারে না, তার এখনও শরীরে প্রচুর ডিফিকাল্টিস রয়ে গেছে উইথের জন্য, আর ক্ষতিগ্রস্ত হয়। আর আপনারা কি চাইছেন? আমি এ নিয়ে কোনো কমেন্টস করতে পারবো না, স্যার। আপনারা কি চাইছেন এখন? দেখুন, আমরা এই 4জনেরই ফাঁসি চাই, অবশ্যই 4জনের ফাঁসি চাই, বিকজ এরা মানুষের মতো বিহেভিয়ার করেনি, পশুকে যেভাবে মারে। আমি আপনাকে বললাম একটা 66 বছরের বয়স্ক ফিজিক্যালি এবেলড মানুষকে যদি কেউ 14 বার মেজর আঘাত করতে পারে, এবং একজন ইয়ং ছেলে 29 ইয়ার্স, তার দুটো হাঁটু সোজা হয়েছিল না, গুঁড়ো হয়ে গেছিল, হাত পাগুলো গুঁড়ো হয়ে গেছিল। লাস্ট পর্যন্ত সে এটাও বলেছে যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমরা সমস্ত কেস নেবো, তাও সে দাঁড়ায়নি।
তো পোস্টমর্টম রিপোর্টটা আমি দেখাতে পারছি না, যদি দেখাতে পারতাম তাহলে হয়তো যে কোনো মানুষই তাদের ফাঁসি চাইতো। আমি তো ছেড়েই দেন, যে কোনো মানুষই তার ফাঁসি চাই যদি পোস্টমর্টম রিপোর্টটা আমি দেখাতে পারতাম। আপনার নাম? আমার নাম হতভাগ্য সায়ন দত্ত। আমি মথুরবাবু যিনি মারা গেছেন তার ছেলে, আর আমার ভাইয়ের নাম সুদত্ত, সে অলরেডি মারা গেছে। নমস্কার। থ্যাংক ইউ। ঘটনা ঘটেছিল, নৃশংস ঘটনা, সাক্ষী ছিলেন আপনি। আমি দেখেছিলেন নিজের চোখে, কতটা ভালো লাগছে আজকে তারা অন্তত সাজা পেয়েছে। সেই সংসার আর কারণে পরিবারের কাছে এরকম বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।